السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وصدق رسوله النبي الحبيب الكريم. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রূপালী সঙ্গের 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন এশারের পরে আজকের এই বিশাল মাহফিলের এই অধিবেশনের মাননীয় সভাপতি মহোদয়, কি নাম সভাপতি? জনাব হুমায়ুন কবির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আলোচনা পেশ করবেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াস সিদ্দিকী। এর আগে চমৎকার সুন্দর সাবলীল নতুন ভাষায় আলোচনা নতুন কিন্তু চমৎকার আলোচনা পেশ করবেন হযরতুল আল্লাম জনাব মাওলানা ইমদাদুল হক সুলতানী সাহেব আতালাল্লাহু উমরাহু। তিনিও চলে আসছেন অলরেডি, এবং প্রধান বক্তা আব্বাসী শাহ হুজুর অলরেডি তিনিও কাছাকাছি চলে আসছেন। আজকের এই মাহফিলে রৌনক বক্স মেহমান হিসেবে 2 জন বাংলাদেশের কিংবদন্তি আলেম উপস্থিত থাকার কথা ছিল। একজন হচ্ছে কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। নাম শুনেছেন ওনার? চিনেন সবাই? আল্লামা সাঈদী শাহ হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহির পটুকবি। সে কারি আব্দুল্লাহ আল আমিন শাহ হুজুর, উনি আসার কথা ছিল। আমার ফারুক ভাই, হারুন ভাই, এই যে হারুন ভাই উপস্থিত, 2 বছর আগেই ওনাকে দাওয়াত কনফার্ম করেছেন। আপনারা ভুল বুঝবেন না, সেটার জন্য আমি সাক্ষী এবং আমি নিজেই ওনাকে দাওয়াত কনফার্ম করেছি আজকে থেকে 2 বছর আগে। এবং উনি ভিডিও কনফারেন্সে আজকে কথা বলবেন। ওনার পারিবারিক একটা সমস্যার কারণে আজকে আসতে পারতেছেন না, সেজন্য আপনাদের সবাইকে সালাম দিয়েছেন। এবং মাহফিল কর্তৃপক্ষের বিন্দু পরিমাণে কোনো অজুহাত নাই, দোষ নাই। ওনারা যথাযোগ্য চেষ্টা করেছেন। আমি একবার না হলে 100 বার ফোন করেছি যেভাবে হোক আনার জন্য, কারণ এটা ঐতিহ্যবাহী মাহফিল। এই মাহফিলের সম্মান আমাদেরকে রক্ষা করা দরকার। আমাদের জনাব মাহমুদ আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি এক সময় এমপি প্রার্থী ছিলেন। উনি অনেক কষ্ট করেছেন, আমরা সবাই চেষ্টা করেছি, কিন্তু ওনার ব্যক্তিগত সমস্যার কারণে উনি হাজির হতে পারে নাই। তবে ভিডিও কনফারেন্সে আজকে কথা বলবেন ইনশাআল্লাহ। আরেকজন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব, উনি জানেন বাংলাদেশের এমপি প্রার্থী হচ্ছেন, সেজন্য উনি সব প্রোগ্রাম বাতিল করেছেন। সেক্ষেত্রেও মাহফিল কর্তৃপক্ষের কোনো সমস্যা নাই, ওনাদের কোনো গাফলেতি নাই। এরপরেও আরেকজন বিকল্প অত্যন্ত ভালো চমৎকার দক্ষ আলেমকে তারা হাজির করেছেন। আমি এটা সহযোগিতা করেছি আন্তরিকতা দিয়ে। জনাব মাওলানা ইমদাদুল হক সুলতানী সাহেব, নারায়ণগঞ্জ মসজিদের খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, অনেক চমৎকার আলোচনা করবেন। একটু পরেই তিনি হাজির হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাহফিলে আস্থার তৌফিক দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, রসুলের শানে দরুদ ও সালাম নিবেদন করে শহদা একরামের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছে আমার নির্ধারিত বিষয়।
আমার নির্ধারিত বিষয় নারীর মর্যাদা এবং পর্দাহীনতার কুফল। আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে। RSBS ঠিক না থাকলে জমিন কিনলে ঠকে যাবেন। কোরআন হাদিস ঠিক না থাকলে আমল করলে আমল নষ্ট হয়ে যাবে। সেজন্য আমল হচ্ছে কে কি বলেছে এটা নয়, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে। জান্নাতের যদি জায়গা চাই কোরআন এবং হাদিস, এটা হচ্ছে আমাদের RSBS। দুনিয়ার জায়গা চাইলে RSBS লাগবে, জান্নাতে যেতে চাইলে কোরআন হাদিস লাগবে। তাহলে কোরআন শরীফ সর্বমোট কয় পারা? 30 পারা। আজকে 21 নম্বর পারা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন শরীফের সর্বমোট সূরার সংখ্যা হচ্ছে 114টি। 114 সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা 23 নম্বর সূরা হচ্ছে সূরাতুল আহজাব, 33 নম্বর সূরা। সেই সূরা থেকে আমি 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আহজাব এই সূরার মধ্যে আয়াত রয়েছে সর্বমোট 73টি, রুকু রয়েছে মাত্র 9টি। এখান থেকে আমি 33 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই সূরার নাম আহজাব, নামকরণ করা হয়েছে ইয়াহসাবুনাল আহজাব লাম ইয়াযহাবু। এই আয়াত থেকে সূরাটার নামকরণ করা হয়েছে তাসমিয়াতুল কুল বিইসমিল জুস। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। কোরআন শরীফ সূরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু মাক্কি কিছু মাদানী। মাদানী সূরা মানে আমরা সহজে বুঝি, বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত এখন, 34 জুলাইয়ের আগে, 34 জুলাইয়ের পরে। 34 জুলাইয়ের পরেগুলোকে বলা হয় জেএনজি। আপনারা তো যুবকরা অধিকাংশ এটা বুঝেন, জেএনজি নিউ জেনারেশনের লোকেরা সবাই হচ্ছে কোরআনের পক্ষের লোক, আলহামদুলিল্লাহ বলেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও দুই ভাগে ছিল, হিজরতের আগে, হিজরতের পরে। হিজরতের আগেরগুলো ছিল মাক্কি সূরা, হিজরতের পরেরগুলো মাদানী সূরা। সূরাতুল আহজাব এটা মাদানী সূরা। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত তাফসীরের আলোকে যদি আমরা জানতে চাই, প্রথম বিশুদ্ধ তেলাওয়াত করলাম, এরপরে আমরা পরিচিতি জানলাম, এরপরে তাফসীরের নিয়ম অনুযায়ী আমরা অনুবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী সমাজ তোমরা তোমাদের ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করার জন্য রাস্তাঘাটে বেপরদা বের হইও না। ওয়া আকিমনাস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করতে চায়, আহলে বাইতদেরকে। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, পূত পবিত্র করতে চায় নারী সমাজকে এবং পুরা আহলে বাইতকে। এই আয়াতের সরল অনুবাদ জানলাম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন পর্দার কথা। কিসের কথা? পর্দা। পরে বলেছেন নামাজের কথা। আমার আগে যিনি আলোচনা করেছেন নামাজের গুরুত্ব নিয়ে, চমৎকার বলেছেন জনাব মাওলানা মামুনুর রশিদ সাহেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পর্দার চাইতে নামাজকে বেশি গুরুত্ব দিয়েছেন। নামাজ আগে নাকি পর্দা আগে? ওলামা ইকরামরা সাক্ষী। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না এটা হচ্ছে মুকদ্দাম, ওয়া আকিমনাস সালাতা এটা হচ্ছে মুআখার, অর্থাৎ এটা পরে আনা হয়েছে। তার অর্থ হলো নামাজ 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা 5 ওয়াক্ত ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে যদি চালু মুসল্লি হয়, 4G স্পিডে চলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ্দালিন যে তারাবি পড়ে, এরকম যদি 4G স্পিডে পড়ে, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট করে 50 মিনিট লাগবে। আর যদি ভালো মুসল্লি হয়, রুকু সিজদা খুশু খুদু করে, তাহলে আধা ঘন্টা করে 2.5 ঘন্টা লাগবে। দিন রাতে 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা নামাজ ফরজ, কিন্তু পর্দা হচ্ছে 24 ঘন্টায় ফরজ, ঠিক না? তাহলে পর্দার গুরুত্ব নামাজের চাইতে বেশি, 1 নাম্বার। 2 নাম্বার, পর্দার গুরুত্ব নামাজের চাইতে বেশি। আপনি যদি মুসাফির হন, 48 মাইলের পরে যান, কম সময় থাকেন, 15 দিনের কম থাকেন, তাহলে মুসাফির লাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত, তখন আপনাকে কসর করতে হবে। যোহর 4 রাকাতের জায়গায় 2 রাকাত, আসর 4 রাকাতের জায়গায়, মাগরিবও কোনো কসর নাই, এশার সময় আবার কসর। তার মানে হচ্ছে কমাই দিয়েছেন কে? নফল নাই, সুন্নত নাই মুসাফিরদের জন্য। কিন্তু কোনো মুফতি মুহাদ্দিস বলতে পারবে না পর্দার জন্য আল্লাহ কসর করেছেন। পর্দা পরিপূর্ণ করতে হবে, কার বিধান? 3 নাম্বার,
নামাজের চেয়ে যে আল্লাহ পর্দাকে কেন গুরুত্ব দিলেন? 3 নম্বর হচ্ছে নামাজ, রোজা বছরে একবার ফরজ, হজ জীবনে একবার ফরজ, পর্দা কিন্তু প্রতিদিন ফরজ। তাহলে নামাজ রোজার চাইতেই পর্দার গুরুত্ব বেশি। 4 নম্বর, মহিলারা যখন মাসিক অসুস্থ হয়, হাইস নেফাস হয়, তখন মহিলাদের নামাজ মাফ। আলেমরা জানেন, যারা জানেন না তারা শিখে নেবেন। হাইস কি জিনিস, নেফাস কি জিনিস, এটা কোনো বরে গাছের ফলের মতো নয়। এটা হচ্ছে মহিলাদের মাসিক অবস্থা। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, কিন্তু আল্লাহর কোনো বিধান নাই, রসুলের কোনো হাদিস নাই যে হাইস নেফাস মাসিক অসুস্থ অবস্থায় পর্দা মানতে হবে না। নামাজ মাফ, পর্দা মাফ নাই। আল্লাহু আকবার বলেন। কত যে গুরুত্ব দেখেন পর্দা। 5 নাম্বার, আপনি যখন নাকি একটা ব্যাংক ঢুকবেন, বিভিন্ন জায়গায় ঢুকবেন, অফিস প্রধান যেটা, সেটা দেখবেন চতুর্দিকে গ্লাসের ভিতর বন্দি। আমি নতুন নতুন দেখে বললাম, এটা কি দোষ করেছে, সবাই একসাথে লাইন ধরে চেয়ারে বসছে, ওনাকে গ্লাসের ভিতর কেন বন্দি রাখা হয়েছে? বলে হুজুর, উনি হচ্ছেন ব্যাংকের প্রধান, প্রধানের জন্য যেমন আলাদা গ্লাস বন্দি স্টেশন রয়েছে, আল্লাহ বলতেছেন একজন নারী হলো একটা ঘরের প্রধান। নারী যদি ঠিক থাকে, পুরা ঘর ঠিক থাকবে। সেজন্য এক নারীকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে পর্দা ভিতর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পর্দা হচ্ছে মানুষের এত বড় নিয়ামত যে চোখের বিষাক্ত নজর। আপনি বড় বড় কদু খেতে দেখবেন, চোখের নজর পরে কদু নষ্ট হয়ে যায়। কেউ যদি বলে এত কদু, এত আলু, এত মরিচ, সেজন্য বেনা বানায়, দেখি বেনা 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 কেন বলে? দৃষ্টি না পড়ার জন্য। গ্রামের ভাষা হয়তো ফোয়ান্ন ফুরি বললাই কি, ফোয়ার ফইলে কদু নষ্ট হয়ে যায়, ফোয়ার ফইলে মরিচ নষ্ট হয়ে যায়। রসুল ফরমান, যুবকের দৃষ্টি যদি পড়ে যুবতীর চরিত্র নষ্ট হয়ে যায়, যুবতী ঠিক থাকে না। এটা হচ্ছে সেজন্য যুবকের পর্দাকে বাধ্য করেছেন। 8 নাম্বার, সমাজে যত জেনা হয়, যত অন্যায় হয়, সব পর্দার কারণে হয়। একটা মহিলা যদি পর্দা করে রাস্তা দিয়ে চলে, সহজে তাকে কেউ শীষ মারে না, তাকে কেউ কটাক্ষ করে না। কিন্তু সেই মহিলা যদি বেপরদা চলে, একজন অপরজনকে দেখে বলে, এই মহিলাটা কাললে কত সুন্দরলে। এসালাম গাড়ি থেকে যখন দোলবিরিসে একজন মহিলা নামে, সবাই তাকায়, 10 জন পুরুষ নামলো তাকায় না। কারণ রাসূল বলেছেন, আল মারাতু আওরাতুন ইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। মহিলা যখন ঘর থেকে বের হয়, শয়তান তার পিছনে লাগে, যতক্ষণ পর্যন্ত শয়তান তাকে ডিস্টার্ব করতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 10 নাম্বার, পর্দার গুরুত্ব নামাজের চেয়ে বেশি কেন এটা বলতেছে। 10 নাম্বার, আমাদের সমাজে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিস আছে, জমিনের খতিয়ান, দলিল, স্বর্ণ, টাকা পয়সা আমরা আলমারির ভিতর রাখি, ঠিক কিনা? যত্ন করি। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন দুনিয়াতে যত সম্পদ আছে, খতিয়ান বড় সম্পদ নয়, RSBS বড় সম্পদ নয়, সবচাইতে বড় সম্পদ হলো একজন মহিলা। আল্লাহু আকবার। কারণ তার পেট থেকে নেককার ওলি বের হবে, গারিঙ্গার বড় হুজুর বের হবে, ছোট হুজুর বের হবে, আলিয়ামত আলুই শাহ হুজুর বের হবে, জুনাদ বাবুনগরী বের হবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য এই মহিলাকে পর্দা ভিতর রাখার জন্য কে নির্দেশ দিয়েছেন? পৃথিবীতে যত অঘটন হয় সব পর্দার কারণে হয়। একজন বেপরদা মহিলা যদি সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়, পুরা দেশের মধ্যে আগুন জ্বলে। সেটা প্রমাণ করার জন্য নতুন করে ওয়াজ করতে হবে না। বাংলাদেশের 17 বছরে জালেমের শাসন হচ্ছে তার প্রমাণ। যে জুলুম অত্যাচার এই সমাজে চলেছে, বেপরদা মহিলা ক্ষমতায় থাকার কারণে, ঠিক কিনা? বেপরদা মহিলা ক্ষমতায় থাকলে পেঁয়াজের কেজি হয় 300 টাকা, আর পুরুষ যখন ক্ষমতায় থাকে পেঁয়াজের কেজি হয় 80 টাকা। বেপরদা মহিলা যদি ক্ষমতায় থাকে আলুর কেজি হয় 120 টাকা, আর পুরুষ যদি ক্ষমতায় থাকে আলুর কেজি হয় 6 কেজি হয় 100 টাকা, ঠিক কিনা বলেন? 1500 বছর আগে রাসূল বলেছেন, লা ইউফলিহা কওমু ওয়াল্লাউ আমরাহুম ইমরা। পৃথিবীতে কোন নারী যে দেশের প্রধান হয় সেই দেশে কোনো সফল হতে পারে না। যে দেশের নারী প্রধান হয় সেই দেশে আল্লাহর গজব নাজিল হয়। যে দেশে নারী প্রধান হয় সেই দেশে শয়তান চতুর্দিকে ষড়যন্ত্র শুরু করে দেয়। যেই দেশে নারী প্রধান হয় সেই দেশে আল্লাহর রহমত নাজিল হয় না। যেই দেশে নারী প্রধান হয় সেই দেশের মধ্যে অভাব অনটন লেগেই থাকে।
যে দেশের মধ্যে নারী প্রধান হয় সেই দেশের মধ্যে শান্তি চলে যায়, অশান্তিতে সব জায়গায় ঘিরে থাকে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে চাই, বাংলার জমিনে আর কোন জায়গায় আমরা নারীর হাতে ক্ষমতা তুলে দেব না, দেব না, দেব না। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করা যাবে না। কারা কারা রাজি আছেন? হাত আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমার আল্লাহ পুরুষদের চাই নারীদের চাইতে পুরুষকে ক্ষমতা দিয়েছে। পুরুষ যদি কর্তৃত্ব করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। নারী হিসাবে তাদের অপরাধ নয়, অপরাধ হলো এটা, আল্লাহ নারীকে সৃষ্টিগতভাবে দুর্বল করে রেখেছেন। সৃষ্টিগতভাবে নারীর মর্যাদা কোরআন শরীফ খুলে দেখুন, পারা নম্বর 25, পৃষ্ঠা নম্বর 7, সূরার নাম যুখরাফ, আয়াত নম্বর 49। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে নারী সন্তান দে, যাকে চায় আল্লাহ ছেলে সন্তান দে। ক্ষমতা কার? তাফসীর ইবনে কাসির আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রথমে নারীর কথা বলেছেন, সেজন্য যেই বংশের মধ্যে প্রথম নারী হয় সেই বংশ হলো ভাগ্যবতী, ভাগ্যবান। সুবহানাল্লাহ। নারীদের মর্যাদা সেদিক থেকে এক নাম্বার, জন্মগত দিক থেকে নারীর প্রতি আল্লাহ রহমত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, একজন নারী যদি জন্ম হয় সেখানে একটা ফেরেশতা নাজিল হয় আর সালাম দিয়ে বলে, এই নারীকে যারা আদর করবে, যত্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর উসিলায় মা বাপকে জান্নাতি বানায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস নাই পুরুষের ব্যাপারে। 3 নাম্বার নবীজি বলেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইয়াদিহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসরি আলাইহা ইয়ানি আয-যুকুর আদখালাহু আল্লাহুল জান্নাহ। রাসূল বলেছেন, দুনিয়াতে কোন নারী যদি জন্ম নেয়, সেই নারী যদি বাবা যদি তাকে আদর করে যত্ন করে, কিয়ামতের দিনে নারী বাবাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা বলবেন না? আমি জানি, কারণ আপনারা নারীর বিরুদ্ধে, নারী হলে মন খারাপ। একটা নারী 17 বছর আপনাদের কলিজা ছিঁড়ে ফেলেছে, সেজন্য সুবহানাল্লাহ বের হচ্ছে না, ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান আলা জারিয়াতাইন, যার ঘরে 2টা মেয়ে হয় অথবা 2টা বোন হয়, এই বোনের কারণে ভাই কষ্ট করে, নবীজি বলেছেন ওই ভাই বোনের কারণে জান্নাতে চলে যাবে। নবীজি বলেছেন, মান কুন্না লাহু সালাসু বানাত, যার 3টা মেয়ে সে জান্নাতি। মান কুন্না লাহু আরবা বানাত, যার ঘরে 4টা মেয়ে, আমার নবী বলেছেন আমি এবং সে জান্নাতে কাছাকাছি থাকবে। রাসূল 2টা আঙ্গুলকে উপরে তুলে লিখেছেন, ওদম আসাবিহু জুরমা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নারীর মর্যাদা জন্ম দিক থেকে 1 নাম্বার না 2 নাম্বার? জন্ম দিক থেকে 1 নাম্বার। তার কারণ কি? কারণ হলো এমন সমাজে নারীর মর্যাদা দেওয়া হয়েছে যেই সমাজে নারী হলে জন্ম নিলে মন খারাপ করতো বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সেই জাহেলি সমাজে কোনো মানুষকে যদি বলা হতো তোমার একটা মেয়ে হয়েছে, সাথে সাথে বাবা মন খারাপ করে ফেলতো, আমি কেন মেয়ের বাবা হলাম। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, এই সুসংবাদ দেওয়ার কারণে সে মাটির নিচে ডুবতে চাইতাম। ইয়াদুসুহু ফিত তুরাব, কোরআন থেকে বলতেছি। আজকে বর্তমান সমাজও নারী জন্ম নিলে মন খারাপ করে বাবারা, ঠিক কিনা? ছেলে জন্ম নিলে 10 কেজি মিষ্টি বিতরণ করে, আর মেয়ে জন্ম নিলে মন খারাপ করে, আমি কেমনে মেয়েটাকে বিবাহ দিব, এই মেয়েটার কারণে লক্ষ লক্ষ টাকা আমার বোঝা বহন করতে হবে।
আল্লাহর হাবিব বলেছেন, তোমরা মেয়েদেরকে বোঝা মনে করিও না, মেয়েরা হচ্ছে সরাসরি আল্লাহর রহমত। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর কাছে কথা বললেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বলেন, মুসা রে, তুমি কি বলতে চাও? মুসা বলেন, আল্লাহ তুমি যাকে মহাব্বত করো তার প্রমাণ কি? আল্লাহ বলেন, মুসা রে, আমি যাকে মহাব্বত করি তাকে আমি মেয়ে সন্তান দান করি। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম মেয়েদেরকে এমন মর্যাদা দিয়েছেন, জন্মগতভাবে মেয়ের মর্যাদা অনেক বেশি। আবার বিবাহের দিক থেকে মেয়ের মর্যাদা আরো বেশি। স্বামীরও স্ত্রী লাগে, স্ত্রীরও স্বামী লাগে, একজনের অপরজন লাগে। আল্লাহ বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি সৃষ্টি করেছি জোড়া জোড়া, নারী পুরুষ জোড়া জোড়া সৃষ্টি করেছি, একজনের অপরজন লাগে, না হয় সন্তান হবে না। কিন্তু নারীর মর্যাদা বেশি। আল্লাহ বলেন, বিবাহের সময় আগে নারী থেকে অনুমতি নাও, নারী যদি রাজি হয় আল্লাহ রাজি হবে। আগে অনুমতি কার থেকে নিতে হবে? নারী থেকে। 2 নাম্বার, বিবাহের দিক থেকে যে নারীর মর্যাদা বেশি। 2 নাম্বার, একজন নারী একজন স্বামীকে গ্রহণ করবে। আল্লাহ বলেছেন, স্বামী তোমার ফরজ হচ্ছে মোহরানা আদায় করা। মোহরানা আদায় করা কি? ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। মোহরানা আদায় করা ফরজ। একজন নারী অবশ্যই টাকা পাবে, পয়সা পাবে, এবং তার কোনো খরচ নাই। এই মোহরানার টাকা সে ব্যাংক ফিক্সড ডিপোজিট করে রাখতে পারবে, যে কোনো জিনিস করতে পারবে, তার কোনো খরচ নাই। কিন্তু আজকে আমাদের সমাজকে আমরা বিকৃত করেছি। আল্লাহ বলেছেন টাকা দিবে পুরুষ, নিবে মহিলা। আমরা বলতেছি টাকা দিবে নারী, নিবে পুরুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহর সাথে সংঘর্ষ হয়েছে সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহর হুকুম ছিল পুরুষরা টাকা দিবে, নারীদেরকে মহারণা আদায় করে বিয়ে করবে। আমরা বলতেছি মহারণা জোর করে নারী থেকে নেব। ছেলে যত বড় হয়, ছেলের বাবা হা করে তাকায়, হাই রে, মুখ বড় করে কিভাবে খাইতে পারি। বিবাহের দিন বলে কিছু লাগবে না। মেয়ের বাবাকে বলি, আমার ছেলের বন্ধুরা গাড়ি চালায়, আমার ছেলে তো কি থাকবে। শেষ পর্যন্ত জোর করে ডাকাতি করে, সন্ত্রাসী করে একটা হুন্ডা নেয় শ্বশুর বাড়ি থেকে। আগের যুগ ছিল এরকম যে একটা টিব্বাতি নিত, এরপরে কি একটা ট্যাপ নিত। এখন নে হুন্ডা। কেন? হুন্ডা নেওয়ার পরে ছেলেটা হয়ে যায় দারুণ গুন্ডা, জগতের শ্রেষ্ঠ গুন্ডা হয়ে যায়। এটার আরেক নাম হচ্ছে মোটর সাইকেল। কি সাইকেল? আমি বলি মৌতের সাইকেল। শতকরা 90% অ্যাক্সিডেন্ট হয় মোটর সাইকেলে, ঠিক কিনা? খবর নিয়ে দেখেন, এই না এই গাড়ি, একজন মহিলার বাবার চোখের পানি জবিনে জরা গাড়ি, জবিন বিক্রি করেছে